আসসালামু আলাইকুম বন্ধুরা। ভাবুন তো, একটা বাড়ি যেখানে নিয়ম এত কড়া যে বউদের বাইরে যাওয়াই প্রায় নিষিদ্ধ, সেখানে হঠাৎ যদি শুরু হয় এক উৎসব আর সেই উৎসবকে ঘিরে তৈরি হয় নতুন ঝামেলা, তাহলে কি হতে পারে? আজকের এপিসোডে ঠিক এমনই এক টানটান পরিস্থিতি দেখতে চলেছেন। আপনারা দেখছেন বড়লোক বাড়ির ছোট বউ গল্পের ৭৮তম এপিসোড। ভিডিওর শুরুতেই দেখা যায় পাড়ার কয়েকজন লোক অর্জুনদের বাড়িতে আসে। তারা জানায় পাড়ায় পোস্ট ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হবে এবং সবাইকে অংশগ্রহণের জন্য নাম লেখাতে অনুরোধ করে। কিন্তু পল্টু সোজাসাপটা বলে দেয় তাদের বাড়ির মেয়ে বউরা এসব অনুষ্ঠানে অংশ নেয় না। তখন পাড়ার লোকেরা বলে, বাচ্চাদেরও তো খেলাধুলায় অংশ নিতে দেওয়া হয় না, খেলাধুলা কি খারাপ কিছু? এরপর তারা চাঁদা চাইলে পল্টু আরও রেগে যায়। যখন কেউ অংশই নিচ্ছে না, তখন চাঁদা কেন দেবে? এই সব কথাবার্তার মাঝেই অহনা তার বড় দিদিকে জানায় সে যেভাবেই হোক ফুড ফেস্টিভ্যালে অংশ নেবে, কিন্তু বড় বউ তাকে সাবধান করে এতে আবার নতুন ঝামেলা শুরু হবে। অহনা তখন নিজের অবস্থান পরিষ্কার করে, সবসময় ঝামেলার কথা না ভেবে একটু আনন্দের কথাও ভাবা উচিত। কিন্তু সমস্যা হলো এই বাড়ির নিয়ম অনুযায়ী বউদের এসব অনুষ্ঠানে অংশ নেওয়া যায় না। এরপর অহনার শাশুড়িমা বলেন তাদের বাড়ির বউরা খুব একটা বাইরে যায় না, শুধু দুর্গাপুজোর সময় অঞ্জলি দিতে যায়, এর বেশি কিছু নয়। তখন পাড়ার লোকেরা অনুরোধ করে শাশুড়িমা এত ভালো রান্না করেন, যদি তিনি একটা স্টল দেন তাহলে সব খাবার বিক্রি হয়ে যাবে। কিন্তু পল্টু সবার সামনে তাকে অপমান করে বসে। এতে শাশুড়িমা ক্ষুব্ধ হয়ে বলেন, বাইরের লোকের সামনে এভাবে কথা বলা ঠিক না। স্টলের খরচ জানতে চাইলে জানা যায় ২০০০ টাকা লাগবে। পল্টু তখন বলে এই টাকায় তো তাদের পুরো সপ্তাহের বাজার হয়ে যাবে। সবশেষে কেউই রাজি না হওয়ায় পাড়ার লোকেরা চলে যায়। এরপর শুরু হয় বাড়ির ভেতরের আসল ঝামেলা। শাশুড়িমা পল্টুকে বকাঝকা করেন, সে আজকাল খুব বেশি কথা বলছে, এমনকি ছোট বউকেও অপমান করছে। পল্টুও চুপ থাকে না, সে বলে তার ইচ্ছামতো কিছুই হচ্ছে না, সবাই নিজের মতো চলছে। এবার অহনা সরাসরি প্রতিবাদ করে, সবকিছু কি শুধু একজনের ইচ্ছামতো চলবে? এই কথা শুনে পল্টু আরও রেগে যায়। শেষ পর্যন্ত বড় মামি পরিস্থিতি সামাল দিয়ে পল্টুকে চুপ করিয়ে কাজে পাঠিয়ে দেন। পল্টু চলে যাওয়ার পর অহনা আবার শাশুড়িমাকে অনুরোধ করে ফুড ফেস্টিভ্যালে নাম দেওয়ার জন্য। কিন্তু শাশুড়িমা দ্বিধায় পড়ে যান, তিনি চান না নতুন করে কোনো ঝামেলা হোক। তখন বড় বউ বোঝায় বাড়ি থেকেই খাবার বানিয়ে নিয়ে গেলে কিছু আয়ও হতে পারে। শাশুড়িমা প্রশ্ন তোলেন খাবার বিক্রি করবে কে? অহনা আত্মবিশ্বাসের সাথে বলে সে সব সামলাবে। কিন্তু শাশুড়িমা ভয় পান, যদি কেউ চিনে ফেলে আবার পল্টুও রেগে যাবে। তখন অহনা জানায় সে আগে কলেজে এমন সাজ প্রতিযোগিতায় অংশ নিয়ে বারবার জিতেছে, কেউ তাকে চিনতে পারেনি। শেষ পর্যন্ত অনেক ভাবনা চিন্তার পর শাশুড়িমা রাজি হয়ে যান। এই খবরে বাড়ির বউরা খুশিতে তাকে জড়িয়ে ধরে। অহনা মিষ্টি করে বলে নিজের মাকে যদি জড়িয়ে ধরা যায় তাহলে শাশুড়ি মাকেও কেন নয়। এরপর সবাই মিলে রান্নাঘরে প্রস্তুতি নিতে শুরু করে। ঠিক তখনই অর্জুনের পিসি এসে হাজির হয়। সে সন্দেহ করে এত রান্না কেন, কারোর কি আসার কথা? শাশুড়িমা বিষয়টা ঘুরিয়ে বলেন পাড়ায় ফেস্টিভ্যাল হচ্ছে, তাই বাড়িতেই ভালো কিছু রান্না করছেন। কিন্তু পিসির সন্দেহ কাটে না, সে বারবার খোঁচা দিতে থাকে। অহনা এবার আর চুপ থাকে না, সে সরাসরি জবাব দেয়, আর এতে পরিবেশ আরও টানটান হয়ে ওঠে। এরই মধ্যে ছোট বৌদির হাত ফসকে থালা করে গেলে পিসের সন্দেহ আরও বেড়ে যায়, কিন্তু বুদ্ধি করে বিষয়টা সামলে ফেলা হয়। এরপর অহনার মায়ের অসুস্থতার অজুহাতে তাকে বাড়ি যাওয়ার কথা বলা হয়। পিসি আবার প্রশ্ন তোলে এই বাড়ির বউরা তো এমন করে না। তখন শাশুড়িমা বলেন মা অসুস্থ হলে মেয়েকেই তো দেখতে হবে। সবশেষে পিসি কটাক্ষ করে বলে ছোট বউয়ের জন্যই বাড়ির সব নিয়ম বদলে যাচ্ছে। এভাবেই আজকের এপিসোডটি শেষ হয়, রেখে যায় অনেক প্রশ্ন আর আগামীর উত্তেজনা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন, কমেন্ট করে আপনার মতামত জানান এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। পরবর্তী এপিসোড সবার আগে পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।